বিবাহিত নারী মানে শরীরে যত ক্লান্তি থাকুক, চোখে যত ঘুমই থাকুক, সকাল সকাল উঠে যেতেই হবে আর সংসারের কাজে হাত লাগাতেই হবে। সংসারের কাজ বলতে শুধু সংসারের রান্না বান্না বা মোছা এগুলোই নয়, সংসারের টুকিটাকি কত যে রকম হাজার রকমের কাজ রয়েছে সেটা শুধুমাত্র একটা নারী বলতে পারে। আর যদি মা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, বাচ্চার পিছনে ছুটতে ছুটতেই অর্ধেকটা জীবন পার করে ফেলে। এটাই হচ্ছে মূলত একজন নারীর জীবন, একজন মায়ের জীবন, একজন স্ত্রীর জীবন। আপনি যদি একজন নারী বা একজন মা না হয়ে থাকেন, আপনি কিভাবে বুঝবেন যে একজন নারী বা একজন মায়ের জীবন কি কি চলছে, কি কি দায়িত্ব কর্তব্য একজন নারী বা একজন মায়ের রয়েছে। একজন নারী কখনোই সকালবেলা গা মেলে দিয়ে শুয়ে থাকতে পারে না, যেটা আপনি আপনার বন্ধের দিনগুলোতে গা মেলে শুয়ে থাকতে পারেন। একজন মা কখনোই তার সন্তানকে শুইয়ে রেখে সেই শুয়ে থাকতে পারে না। তার সন্তান উঠে গেলে সাথে সাথে মায়ের ঘুম শেষ। এই যে সকালবেলা এখন বাচ্চাকে নিয়ে পড়তে বসিয়েছি, তখন বাজে মাত্র সকাল 7টা। ওকে যেহেতু পরীক্ষা চলছে বাচ্চার, তাই ওকে পড়তে বসিয়ে দিয়ে আমিও কিন্তু তার সাথে বসে পড়েছি, কারণ বাচ্চা আমাকে ছাড়া পড়বে না। এটা অনেক মায়ের ক্ষেত্রেই হয়, খুব কমই দেখা যায় যে বাচ্চা মাকে ছাড়া পড়াশোনা করছে। ওকে পড়তে দিয়ে যখন গাছের পরিচর্যা করছিলাম, তখন কিছুক্ষণ পর এসে দেখলাম মেয়ে এভাবে করে টেবিল মুছছে। আমি জিজ্ঞেস করলাম কেন করছো? সে বলল, মা আমি দেখছি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আর পারছো না, এজন্যই ভাবলাম যে টেবিলটা অনেক নোংরা হয়েছে আর আমি মুছে দিয়েছি। শুনে মনটাই খুশিতে ভরে গেল। বাবা মা সন্তানের জন্য করবে এটাই স্বাভাবিক, কিন্তু সন্তান যখন বাবা মায়ের জন্য নিজের মন থেকে কিছু করে, সেটা সত্যি অনেক আনন্দের ব্যাপার মনে হয়ে ওঠে যে না, আমি বাবা মা হিসাবে কিছুটা হলেও সার্থক হয়েছি। এরপর দেখেন আমার ঘরে বাকি দুজনের কাণ্ড কারখানা দেখাচ্ছে। ছোট বোনকে ঘুম থেকে উঠে মেজ বোন হচ্ছে মুখ ধুয়ে দিচ্ছে। এমনটা আসলে কয়টা ঘরে দেখা যায়? খুবই শান্তির একটা জায়গা। ঘরের মতো হলে শান্তি কার না লাগে বলুন? আচ্ছা যাই হোক, এরপরে চলে আসলাম রান্না বান্নায়। দুপুরবেলা রান্না তো করতেই হবে, তো আজকে হচ্ছে আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আমার বাসায় সবাই অনেকে পছন্দ করে। তো প্রথমে হচ্ছে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এই যে ডাঁটাগুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে অনেকটা সময় ফ্রাই করে মাছের মাথাগুলোকে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে। এটা হচ্ছে সামুদ্রিক একটা কোরাল মাছ, যেটা লাল কোরাল। আপনাদের ভাইয়া আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে সে নিয়ে এসেছিল, তো সেটাই হচ্ছে রান্না করছি আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডাঁটা আর আলুর ঝোল। তারাও ছিল লতি চিংড়ি, সেটা আর ভিডিও ক্যাপচার করা হয়নি। যাই হোক, বিকেলবেলা হচ্ছে মেয়েকে যখন পড়াচ্ছিলাম, কারণ মেয়ে হচ্ছে এখন এক্সাম চলছে, মেয়ে বাইরে যাচ্ছে না, তো তার ফ্রেন্ড তাকে তার ছোট বোনের কাছে খুব সুন্দর একটা কিউট একটা নোটস পাঠিয়েছে, যেটা দেখে আমার এত বেশি ভালো লাগছে। আর ছোটবেলায় মনে হয় যেন ফিরে চলে গেলাম। আমাদের ছোটবেলাটাও ঠিক এমনই ছিল। কত রং বেরঙের স্মৃতি রয়েছে ছোটবেলাগুলোতে, তাই না? সবার আছে। কত বন্ধু, কত বান্ধবী হয়তো হারিয়েও গিয়েছে, হয়তো তাদের খোঁজই নাই, কিন্তু তাদেরকে মনে এখনো কিন্তু লালন করছি। এরকম অনেক আছে যে ছোটবেলার বন্ধু বান্ধবদের মনে করে এক একটা সময় স্মৃতিতে তাদেরকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। সকলের বন্ধু বান্ধব এভাবেই কিন্তু আমরা সবার কাছে রয়েছি। যাই হোক, রাতের বেলা হচ্ছে ছোট পরীটা নিজে নিজে ফ্রিজ থেকে আমার সেই বানানো আচার, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, দেখেন সে কি পরিমাণ খুশি। আচার নিয়ে এসে আমাকে বলছে যে সে আচারটা খাবে। এই যে দেখেন, সে অনেক খুশিতে প্রায় নাচতেছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগাবেন, আর বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন একটি দিনে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।